পেনশনারদের জীবনে মহাবিপ্লব, নতুন বেতন কাঠামোতে পেনশন দ্বিগুণ, চিকিৎসা ভাতা ও পারিবারিক নিরাপত্তায় ঐতিহাসিক পরিবর্তন, বদলে যাচ্ছে অবসর জীবনের ভবিষ্যৎ। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। সম্মানিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ, আপনাদের দীর্ঘ প্রতীক্ষার প্রহর এবার সত্যিই শেষ হতে চলেছে। বছরের পর বছর ধরে যেসব প্রশ্ন, উদ্বেগ আর অনিশ্চয়তা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছিল, তার উত্তর নিয়ে সামনে এসেছে সরকারের নতুন বেতন কাঠামো ও পেনশন সংস্কার পরিকল্পনা। দেশের সামগ্রিক অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতায় এই প্রথম পেনশনারদের জীবনমানকে কেন্দ্রবিন্দুতে রেখে এমন একটি সুসংগঠিত ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটি শুধু বেতন বা পেনশন বৃদ্ধির ঘোষণা নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে উন্নত চিকিৎসা সুবিধা, বিস্তৃত সামাজিক সুরক্ষা, পরিবারকেন্দ্রিক নিরাপত্তা এবং মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে পেনশনের স্বয়ংক্রিয় সমন্বয়ের মতো যুগান্তকারী ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব নতুন বেতন কাঠামো কিভাবে আপনার মাসিক পেনশনের অঙ্ককে হাজার হাজার টাকা বাড়িয়ে দেবে, কিভাবে এটি আপনার অবসর জীবনকে আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও নিশ্চিন্ত করে তুলবে। পেনশন ব্যবস্থার মূল ভিত্তি হল একজন সরকারি কর্মচারীর অবসরকালের শেষ আহরিত বেসিক বা মূল বেতন। অর্থ উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য ও নীতিগত ইঙ্গিতে এটি পরিষ্কার যে নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক মূল বেতনে উল্লেখযোগ্য ও বাস্তবসম্মত বৃদ্ধি আনা হচ্ছে। এই বৃদ্ধি কেবল কর্মরতদের জন্য নয়, সরাসরি প্রভাব ফেলবে ভবিষ্যৎ ও বর্তমান পেনশনারদের ওপর। আগে যেখানে একজন কর্মচারী 20,000 টাকা বেসিক বেতনে অবসর গ্রহণ করতেন, নতুন কাঠামো কার্যকর হলে একই পদ ও গ্রেডে সেই বেসিক দাঁড়াতে পারে প্রায় 32,000 টাকা বা তারও বেশি। এটি 1 লাফে 50-60% পর্যন্ত বৃদ্ধি। সরকারি নিয়ম অনুযায়ী শেষ বেসিকের 50% পেনশন হিসেবে গণ্য হয়। ফলে আগের কাঠামোতে যেখানে পেনশন ছিল মাত্র 10,000 টাকা, নতুন কাঠামোতে তা সরাসরি বেড়ে দাঁড়াচ্ছে প্রায় 16,000 টাকায়। অর্থাৎ প্রতি মাসে আপনার হাতে অতিরিক্ত 6,000 টাকা আসবে, যা বছরে প্রায় 72,000 টাকার একটি শক্ত আর্থিক সহায়তা। দীর্ঘমেয়াদে এই বৃদ্ধি একজন পেনশনারের জীবনযাত্রায় দৃশ্যমান পরিবর্তন এনে দেবে। একজন প্রবীণ মানুষের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল স্বাস্থ্য ও চিকিৎসা ব্যয়। এই বাস্তবতাকে সামনে রেখে এবারের প্রস্তাবনায় চিকিৎসা সুবিধা ও ভাতাকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। বাস্তবসম্মত চিকিৎসা ভাতা। দীর্ঘদিন ধরে যে নামমাত্র চিকিৎসা ভাতা পেনশনাররা পেয়ে আসছেন, তা বর্তমান বাজার দর ও চিকিৎসা ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। নতুন কাঠামোতে এই ভাতাকে উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যাতে ওষুধ, পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা খরচের একটি বড় অংশ সহজেই কাভার করা যায়। অবসরকালীন জীবনে কোনো পেনশনার যেন একাকিত্ব, অসহায়ত্ব বা আর্থিক দৈন্যদশায় না ভোগেন, সেজন্য বিশেষ সামাজিক সুরক্ষা স্কিম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আওতায় মানসিক সহায়তা, প্রবীণ কল্যাণমূলক কার্যক্রম এবং জরুরি সহায়তা ব্যবস্থাও অন্তর্ভুক্ত হতে পারে। বর্তমান সময়ে বাজারের দ্রব্যমূল্য প্রতিনিয়ত বাড়ছে। এই পরিস্থিতিতে একটি নির্দিষ্ট বা ফিক্সড পেনশনে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ে। এই সমস্যার দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান হিসেবে আসতে যাচ্ছে অটোমেটিক ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট ব্যবস্থা। বাজার দরের সাথে পেনশন বৃদ্ধি। এর অর্থ হল প্রতি বছর জাতীয় মূল্যস্ফীতির হার বিবেচনা করে পেনশন স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে। ফলে সময়ের সাথে সাথে আপনার পেনশনের প্রকৃত মূল্য কমে যাবে না। উৎসব বোনাস। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পূজা বা বৈশাখী ভাতার মতো বিশেষ উৎসবগুলোতে পেনশনারদের জন্য বিশেষ বোনাস দেওয়ার বিষয়টিও নতুন নীতিমালার একটি বড় আকর্ষণ। এতে উৎসবের সময় আর্থিক চাপ অনেকটাই কমবে। পেনশনারের অবর্তমানে তার পরিবার যেন অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সেই বিষয়টিও নতুন কাঠামোতে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। পারিবারিক পেনশনের হার ও কাঠামো নতুন করে নির্ধারণ করা হচ্ছে। সুরক্ষিত পরিবার। স্ত্রী বা নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত পারিবারিক পেনশনের অঙ্ক নতুন বেসিক অনুযায়ী বাড়বে, যা পরিবারকে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা দেবে। এককালীন সুবিধার জোয়ার। গ্র্যাচুইটি অঙ্কও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। আগে যেখানে অনেকেই 10-12 লাখ টাকা এককালীন সুবিধা পেতেন, নতুন কাঠামোর প্রভাবে সেই অঙ্ক বেড়ে 15 থেকে 18 লাখ টাকা বা তারও বেশি হতে পারে, যা অবসর জীবনের বড় একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। যারা বহু বছর আগে অবসর নিয়েছেন, তাদের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে, আমরা কি এই
সুবিধা পাব? অর্থ উপদেষ্টার ইঙ্গিত অনুযায়ী উত্তরটি ইতিবাচক। নতুন কাঠামো কার্যকর হওয়ার পর বিদ্যমান পেনশনারদের পেনশন রিফিক্সেশন বা পুনর্নির্ধারণ করা হবে। এর ফলে যারা এতদিন ৭-৮ হাজার টাকা পেনশন পেতেন, তাদের পেনশন বর্তমান স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ১২-১৪ হাজার টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে বকেয়া বা এরিয়ার সুবিধা পাওয়ার সুযোগও সৃষ্টি হতে পারে, যা এককালীনভাবে বড় অঙ্কের আর্থিক স্বস্তি এনে দেবে। পেনশন পেতে গিয়ে বছরের পর বছর হয়রানি, ফাইল ঘোরাঘুরি আর দফতরে দফতরে ধর্ণা দেওয়ার দিনও শেষ হতে চলেছে। পুরো পেনশন ব্যবস্থাকে ধাপে ধাপে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। এর ফলে পেনশনাররা ঘরে বসেই নিজেদের পেনশনের তথ্য, আপডেট ও হিসাব দেখতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই নির্দিষ্ট সময় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেনশনের টাকা পৌঁছে যাবে। পেনশন মানে কেবল একটি মাসিক ভাতা নয়, এটি একজন সরকারি কর্মচারীর সারা জীবনের সততা, শ্রম ও ত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি। সরকারের এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার মান বহুগুণে উন্নত হবে, বাড়বে সামাজিক মর্যাদা ও মানসিক নিরাপত্তা। এই পরিবর্তনগুলো কেবল আশ্বাস নয়, বরং একটি টেকসই, মানবিক ও ভবিষ্যৎমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার অংশ।